তুই তো শাশুড়ির জন্য ইফতার রেডি করিস নি? আচ্ছা ইফতার রেডি করতে না পারিস অন্তত অর্ডার তো করে দিবি। আরে এই জামাই, এতটুকু লজ্জাবোধ নাই তোমার মধ্যে? তোমার সামনে তোমার বউ তোমার মাকে কি সব খেতে দিচ্ছে, তাও আর ইফতারের জন্য তুমি কিচ্ছু বলতেছো না? এতটা নিচে নেমে গেছো তুমি। আমি কাদেরকে কি বলতেছি? হ্যাঁ, আমি তো আমার ওয়ার্ড গুলো ওয়েস্ট করতেছি, তোদেরকে বলে কোনো লাভ নাই। ভাইয়া এসব কি হচ্ছে বলো তো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি রোজা রাখবো না রাখবো না, তুমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেন কথা বলছো? তুমি রোজা রাখছো ঠিক আছে, ওকে ফাইন, তোমার ফরজ তুমি আদায় করো, আমাকে কেন বলছো? একদম ঠিক বলছিস, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলি। এটাতে তো আমার কিছু বলার নাই, কারণ তুই তো এখন অন্যের স্ত্রী। তুই যদি আমাদের বাড়িতে থাকতি তাহলে আমার দায়বদ্ধতা থাকতো, আমার জবাবদিহি করতে হতো, সেটা হোক নিজের কাছে হোক উপরওয়ালার কাছে। এখন তো আমি সেটা পারবো না। তুই তো আমার বাড়িতে থাকিস না, কিন্তু এই যে জামাই, ও তো তোমার স্ত্রী। ও যে অন্যায় করতেছে, ও যে পাপ করতেছে, এটার ভাগিদার তো তুমিও হবা। তুমি যদি তোমার বউকে পাপের ভাগিদার থেকে না বের করতে পারো তাহলে সেটা কে করবে? ভাইয়া তুমি এইসব বিষয়ে কথা বলো না তো। আর তাছাড়া আমার এমনিতেই রিস্ক ফুড খেলে গ্যাস্ট্রিকের সমস্যা করে, শরীর খারাপ করবে, এই জন্য তাকে সকালে রুটি ছিল রুটি দিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু ফুড আনাচ্ছি আর হচ্ছে কিছু ইফতারি বানিয়ে দিচ্ছি। এই যাও বাচ্চা যাও। হ্যাঁ ভাইয়া, আপনি কি খাবেন বলেন, আমি কিছু ফাস্ট ফুড অর্ডার করি, আর না হলে আমি নিজেই যাচ্ছি। নো, নেভার, এই কাজটা করো না। আমি চাই না তোমাদের মতো পাপী মানুষদের বাড়িতে আমি ইফতার করি, ইফতার করে আমার ইফতারের সবটা তোমাদেরকে দিই। আমি এটা চাই না। তোরা তো খুব ভালো করেই জানিস, যেই মানুষটা একজন রোজাদার ব্যক্তিকে খাওয়ায় সেই মানুষটা ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব পায়। কিন্তু তোদের মতো পাপী মানুষদেরকে আমি সেই সওয়াবটা দিতে চাই না, কারণ তোরা তো রোজাই রাখিস না, রোজা ওয়ার্ডটাকে সম্মান দিয়ে বলতে পর্যন্ত পারিস না। তাদেরকে কেন আমি এই সওয়াবটা নিতে দিই? কখনো না, কখনো না। সেই বিবেকবোধ তোদের মধ্যে এখনো হয় নাই। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে তোর শাশুড়ি আম্মাকে তুই যেটা খেতে দিছিস, ইফতারের জন্য যেটা খেতে দিছিস, এটা যদি আমি আমার মাকে দিতাম তো কি ভালো লাগতো? হ্যাঁ বাবারে, তুমি তোমার বোনেরে বকা দিতেছো ঠিক আছে, কিন্তু আমি তো মা, আমি তো আমার ছেলেরে মানুষ করতে পারি নাই। ছোটকালে রোজা রাখতো, কিন্তু এখন শয়তানে ধরছে, রোজা রাখে না। যখন ছোটবেলায় আমি ওরে রোজা ভাঙতে কইতাম, কিন্তু রোজা ভাঙতো না। আর এখন এই যে আমি ডাকি সেহেরির সময়, উঠলেও দুইটা খাইয়া শুয়ে পড়ে, কিন্তু রোজা রাখে না। কি যে যুগ আইলো বাবা, রোজার নামে খবর নাই, নামাজের নামে খবর নাই, কোরআন পড়ার নামে খবর নাই, ময় মুরব্বি দেখলে সালাম দেওয়ার নামে খবর নাই, কিন্তু ঈদ আসলে মার্কেট করার জন্য পাগল হয়ে যায়। লজ্জা করে